আজকের পর্বের পূর্ণাঙ্গ আপডেট শুরুতেই দেখা যায় এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সবার সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ তাপসকে উদ্দেশ্য করে বলে, শুনুন মিস্টার চ্যাটার্জি, আজ থেকে আমি সবার সামনে আপনাকে অস্বীকার করছি, আপনি আমার কেউ নন। এই কথা শুনে চারপাশে একেবারে স্তব্ধতা নেমে আসে। মৌলি অবাক হয়ে বলে, দেখছ অনিরুদ্ধ কি বলছে? তখন নমিত্রা ঠাট্টা করে বলে, এভাবেই তো বলবে, দেখতেই তো হবে সে এখন কার সঙ্গে সম্পর্ক রাখছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঈশানী এগিয়ে এসে বলে, ছোট মা প্লিজ একটু চুপ করুন, আর কত নিচে নামবেন, এসব করে আপনি কি পাচ্ছেন? কিন্তু মৌলি থামে না। সে অনিরুদ্ধকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে, নিজের বাবার সাথে এভাবে কথা বলে, সবার সামনে নিজের বাবাকে অপমান করছে। এই সময় অনিরুদ্ধ রেগে গিয়ে স্পষ্ট করে বলে, শুনে রাখো, আমি বাণীকে বিয়ে করেছি, সে আমার বিবাহিত স্ত্রী, তাকে অপমান করলে সবার আগে আমাকে অপমান করা হবে, আর আমি সেটা সহ্য করব না। ওদিকে নরনরা বিদ্রুপ করে বলে, এই তো দুটো কথা হলেই কান্না শুরু। এমন সময় অনুষ্ঠানের আয়োজক সবাইকে ভিতরে যাওয়ার অনুরোধ জানায়। পিনাকি বলে, চলো ভিতরে যাওয়াই ভালো। কিন্তু মৌলির মনে তখনও সন্দেহ। সে বারবার ভাবতে থাকে, এই বাণী এখানে এলো কি করে, সবসময় কি আমাদের পিছু নেয়? তখন বাণী শান্ত গালায় বলে, আমি সত্যিই কিছু জানতাম না, আমার মেয়ে খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, আমি শুধু কাজের খোঁজে এসেছি যাতে কিছু টাকা রোজগার করতে পারি। এই কথা শুনেও মৌলি ব্যঙ্গ করতে থাকে। তখন অনিরুদ্ধ নিজেই বলে, চুপ করো মৌলি, ও সত্যিই কিছু জানত না, সব দোষ আমার, আমি ইচ্ছে করেই সব লুকিয়েছিলাম। এরপর বাণী সাহস করে মৌলিকে জবাব দেয়। সে বলে, আমাদের মতো সাধারণ মানুষ যদি না থাকত তাহলে তোমরা অনেক কাজই করতে পারতে না, রান্না, অফিস, বাড়ির কাজ, সব জায়গায় আমাদের মতো মানুষেরই দরকার হয়। বাণীর এই কথায় সবাই কিছুটা স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই দত্তবাবু এগিয়ে এসে বলেন, আজ যদি বাণী আর অনিরুদ্ধ না থাকত তাহলে আমার মান সম্মান রক্ষা পেত, ওদের প্রাপ্য সম্মান পাওয়া উচিত। তিনি বাণীকে ডেকে টাকা দেন এবং আশীর্বাদ করে বলেন, তোমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু মৌলির মনে তখনও বিষ জমে আছে। মনে মনে সে প্রতিজ্ঞা করে, দোলের দিনের রং নয়, রক্তের খেলা হবে। এদিকে হাসপাতালের দৃশ্যে দেখা যায় তানিয়া বিছানায় শুয়ে আছে। বাণী কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তানিয়া সরলভাবে জিজ্ঞেস করে, মা, আমি কি মরে যাব? এই কথা শুনে বাণীর চোখে জল চড়ে আসে। অনিরুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের মেয়ে খুব সাহসী, এমন কথা বলতে নেই। তানিয়া তখন বাবাকে গান শোনাতে বলে। অনিরুদ্ধ মৃদু গলায় গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এই দৃশ্যটা সত্যিই খুব আবেগঘন। কিন্তু ঝড় এখানেই থামে না। বাড়িতে ফিরে বাণী দেখে এক চুটকেসে ভর্তি টাকা। তাপস তখন বলে, আমি এনেছি, আমার খুব খারাপ লাগছিল যে আমার ছেলে আজ হোম ডেলিভারি করছে। তারপর তাপস এক ভয়ঙ্কর প্রস্তাব দেয়, এই মেয়ে আর তানিয়াকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, তানিয়ার চিকিৎসার সব খরচ আমি দেব। এই কথা শুনে অনিরুদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে তখন তীব্র দ্বন্দ্ব। ঠিক তখনই হাসপাতাল থেকে খবর আসে। ডাক্তার জানায়, তানিয়াকে বাঁচাতে এখনই একটি ইনজেকশন দরকার, যার দাম ৫ লক্ষ টাকা। বাণী ভেঙে পড়ে। সে বলে, ডাক্তারবাবু, আমাদের একটু সময় দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে নার্স এসে জানায়, অপারেশন শুরু করতে হবে, টাকা জমা পড়ে গেছে। বাণী আর অনিরুদ্ধ একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এই টাকা কে দিল? এই রহস্যের উত্তর জানতে হলে দেখতে হবে আগামী পর্ব।